পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত কথাটি তুলে দিয়ে সরকার মুসলমানদের সাথে ধোঁকাবাজি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাদ জুমা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণমিছিল পূর্বক সমাবেশে তিনি আরও বলেন, সরকার মুখে এক আর ভেতরে আরেক। ইসরায়েলের পণ্য বর্জন নয়, তা আইন করে নিষিদ্ধের দাবি জানান বক্তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসরায়েলের অমানবিক হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান বক্তারা। ইন্দো-মার্কিন চক্রের ইন্ধনে তারা আজকে সেখানে বর্বরতা চালাচ্ছে, তারা এই বর্বরতায় সহযোগিতা করছে এবং মানুষের কাতারে কখনোই পড়ে না। প্রত্যেকটা মুসলিম এক হয়ে বর্বর ইসরায়েল সহ ইসলামের মুসলমানকে যারা নিধন করতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। জান মাল দিয়ে হলেও ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকার ঘোষণা দেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমরা তো ওই জাতি যারা বুক পেতে শাহাদাত গ্রহণ করি, পিঠ পাতিনা করে দিন ইনশাআল্লাহ। আমরা যুদ্ধ করব, সংগ্রাম করব, লড়াই করব, জিহাদ করব, ফিলিস্তিন রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ফিলিস্তিন ইস্যুতে যেসব মুসলিম দেশ ও সরকার নীরব থাকছে তাদের বয়কট করতে হবে। আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈধতা দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই ভিসা নীতি চালু করা বিভিন্ন ধরনের ঘৃণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা বলবো এই সরকারও ধোঁকাবাজ, মুখে একটা তার ভিতরে কাজ আরেকটা, এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। যেসব সিনিয়র অফিসার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছে তাদের দুর্নীতির খবর সামনে আসায় সরকার বিভিন্ন গল্পের মাধ্যমে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজকে কোন স্বার্থের ব্যাঘাত ঘটছে তা জানি না, আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতি সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার মুখরোচক একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে। তা আপনি কি আগে জানতেন না যে আগেও দুর্নীতিবাজ, সে ক্ষমতায় গেলে দুর্নীতি করবে? এটাই হলো বাস্তবতা। সমাবেশ শেষে গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।